আমরা সবাই জানি যে আজকে বিশ্বকাপের শেষ ম্যাচ। আজকের বিশ্বকাপে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন। এরপরে 2026 এরপরে বিশ্বকাপ হবে 2030 সালে। এবং আমি আজকে কথা বলবো এরপরের বিশ্বকাপটা নিয়ে। এরপরের বিশ্বকাপ আয়োজন করবে, আমরা মোটামুটি সবাই জানি যারা একটু খোঁজখবর রাখি, সৌদি আরব। সৌদি আরব বিশ্বকাপটা আয়োজন করবে। এই 2034 সালের বিশ্বকাপটা বাংলাদেশের হতে পারে। অনেকে ভাবতে পারেন যে বাংলাদেশ তো বাছাই পর্বই খেলতে পারে না, বা বাংলাদেশের জন্য বিশ্বকাপ কিভাবে হবে। হবে, ফুটবলে হবে না, তবে অন্যভাবে হবে। একটু ট্রিকি বা একটু কৌশলগত সিদ্ধান্ত নিলেই বাংলাদেশের 2034 বিশ্বকাপটা বাংলাদেশের হবে। চলুন এই নিয়ে কথা বলি এবং ব্যাখ্যা করি। যদি প্রশ্ন করি যে সৌদি আরবে যে বিশ্বকাপটা আয়োজন হবে, এই বিশ্বকাপে সবচেয়ে বেশি লাভবান হবে কে? অনেকেই বলবেন সৌদি আরব লাভবান হবে, অনেকেই বলবেন বড় বড় কোম্পানিগুলো লাভবান হবে, আবার অনেকেই বলবেন নিঃসন্দেহে ফিফা বরাবরের মতোই লাভবান হবে। কারণ প্রতি 4 বছর পর যে বিশ্বকাপ আয়োজন করে ফিফা, সেই বিশ্বকাপ থেকে মোটামুটি আগের বছরের চেয়ে 1.5 থেকে 2 গুণ বেশি প্রফিট করে। তো বিষয়টা যে এগুলোর বাইরেও বাংলাদেশ লাভবান হতে পারে। আগেই বলেছি যে যদি বাংলাদেশ ঠিকঠাক মতো প্রস্তুতি নেয় তাহলে বাংলাদেশ লাভবান হতে পারে। আমরা অনেকেই জানি যে মধ্যপ্রাচ্যে বা সারা পৃথিবীতে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজারগুলোর একটি। বিগত কয়েক দশক ধরে লাখ লাখ বাঙালি সেখানে কাজ করছে। কিন্তু এইবারের পরিস্থিতিটা শুধুমাত্র ফুটবল নয়, ফুটবলের সাথে আরও অনেক কিছু জড়িত আছে। যেমন একটা ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে গেলে অবকাঠামোগত অনেক ধরনের উন্নয়ন করতে হয়। যেমন এবার অনেক স্টেডিয়াম হবে, বিমানবন্দর হবে, তারপরে মেট্রো রেল হবে, হাজার হাজার কিলোমিটার রাস্তা হবে, হোটেল হবে, রিসোর্ট হবে, হাসপাতাল, শপিং মল, শপিং কমপ্লেক্স, আইটি অবকাঠামো বা ট্যুরিস্ট খাতেও অনেক উন্নয়ন হবে। তো এই যে এত সব প্রকল্প, এই প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য বিপুল জনশক্তির প্রয়োজন হবে। এইখানেই সবচেয়ে বড় প্রশ্ন এবং সুযোগ বাংলাদেশের জন্য। বাংলাদেশ কি এই সুযোগটা কাজে লাগাতে পারবে? বাংলাদেশ, আমরা জানি যে বাংলাদেশ থেকে যে সমস্ত লোকজন বিদেশে যায় তারা বেশিরভাগই অদক্ষ। তো এখন বিষয়টা যে এই একটা বিশাল একটা সুযোগ সামনে থাকা সত্ত্বেও বাংলাদেশ কি শুধু আগের মতো অদক্ষ শ্রমিকই পাঠাবে, না দক্ষ শ্রমিক পাঠাবে? তো আজকে বা বর্তমানের যে সৌদি আরব, সেই সৌদি আরব কিন্তু শুধু অদক্ষ শ্রমিক চায় না। এখন শুধুমাত্র রাজমিস্ত্রি বা সাধারণ লেবারের চাহিদা সৌদি আরবে নাই। সৌদি আরবে এখন দক্ষ শ্রমিকের চাহিদা বাড়ছে। কেমন দক্ষ? যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, টেকনিশিয়ান, ক্রেন অপারেটর, তারপরে হেভি ইকুইপমেন্ট স্টাফ, শেফ বা আইটি খাতের অসংখ্য লোকজন দরকার। তো দেখা যাচ্ছে যে সৌদি আরবের যে ভীষণ 2030 সালে সৌদি আরব 30 সাল ভিত্তিক একটা ভীষণ আছে সৌদি আরবের। সেই ভীষণ যদি বাস্তবায়ন করতে চায় তাহলে প্রচুর দক্ষ জনশক্তির প্রয়োজন। তো সৌদি আরবের জনশক্তি প্রয়োজন, দক্ষ জনশক্তি প্রয়োজন। বাট আমাদের কি করা উচিত? আমাদের এই সুযোগটা কাজে লাগানোর জন্য বা এই জব মার্কেটটা ধরার জন্য আমাদের যে টিটিসি বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেই টিটিসিগুলোতে এই বিশ্বকাপটা সামনে রেখে যে সমস্ত দক্ষ জনশক্তি দরকার, সেই ওরিয়েন্টেড বিভিন্ন কোর্স লঞ্চ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের শ্রমিকদের দক্ষ করতে হবে। আমাদের দেশ থেকে যারা বিদেশে যায় তাদের একমাত্র ভাষা বাংলা। তাও বাংলায় ঠিকঠাক মতো কমিউনিকেট করতে পারে না, নিজের ভাবটা প্রকাশ করতে পারে। ভাষা বা কমিউনিকেশন যে একটা স্কিল, সেই স্কিলটা আমরা ইউজ করতে পারি না। ভাষাটাকে সেই স্কিলের পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি না। তো দেখা যাচ্ছে এই ক্ষেত্রে কী করতে হবে? এই ক্ষেত্রে করতে হবে যে বাংলার পাশাপাশি ইংরেজি বা আরবি ভাষার প্রশিক্ষণ দিতে হবে। তারপরে আন্তর্জাতিক মানের সার্টিফিকেটধারী কর্মী তৈরি করতে হবে। এরপরে গভর্নমেন্টের দিক থেকে কি করা যেতে পারে? গভর্নমেন্টের দিক থেকে আমরা জানি যে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারের নেক্সট বিদেশের সফর হতে পারে সৌদি আরব। তো এই ক্ষেত্রে সৌদি আরবের সাথে একটা সমঝোতা বা একটা কন্ট্রাক্ট বাড়িয়ে বা যে কোনোভাবে একটা কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেন 2034 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ থেকে বেশি পরিমাণে শ্রমিক নেয়, তার একটা সমঝোতা স্মারক সই করতে হবে। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সব দেশের জন্য আমাদের দেশ থেকে শুধু মানুষ পাঠালে হবে না, পাঠাইতে হবে দক্ষ জনশক্তি। তো বিষয় যে
আমরা আজকের রাতটা বাংলাদেশের জন্য মোটামুটি উৎসবের রাত। তো বিষয় হচ্ছে যে এরকম উৎসবকে সামনে রেখে সরকারিভাবে যদি শুধু ফুটবলটাকে, যেহেতু আমরা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি না, ফুটবলটাকে শুধুমাত্র উৎসবের রাত বা উৎসবের বা বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে যদি 2034 বিশ্বকাপটাকে আমরা হচ্ছে বিশ্বকাপের সুযোগটাকে কাজে লাগাই, তাহলে বাংলাদেশের জন্য হতে পারে বিলিয়ন ডলারের, আমি আবারও বলি বিলিয়ন ডলারের কর্মসংস্থান ও রেমিটেন্সের অপার সম্ভাবনা। এই কারণে শুরুতে বলেছিলাম 2034 বিশ্বকাপটা হবে বা হতে পারে বাংলাদেশের, যদি আমরা এই ক্ষেত্রে সঠিক প্রস্তুতি বা এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি, তাহলে কি হতে পারে? তাহলে এই সুযোগটা কাজে লাগানোর জন্য পাকিস্তান, ভারত, ফিলিপাইন, নেপাল, ভিয়েতনাম, এই সমস্ত দেশগুলো বা আমাদের অভিবাসন সেক্টরে বা শ্রম মার্কেটে আমাদের প্রতিযোগী দেশগুলো উৎপেতে বসে আছে। তারা হচ্ছে বিভিন্নভাবে তাদের লোকজনকে হচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে। ইতিমধ্যে পাকিস্তান প্রায় 2 লাখ কর্মী প্রশিক্ষণ দিয়ে পাঠানোর বন্দোবস্ত করে ফেলেছে। সো এই ব্যাপারে হচ্ছে বাংলাদেশের এই সুযোগটা হচ্ছে কাজে লাগাতে হবে। বিলিয়ন ডলারের মার্কেটটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।